গান কখনো কখনো শুধু বিনোদনই নয়, বদলে দিতে পারে ইতিহাসও। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া একটি গানের লাইন থেকেই অনুপ্রাণিত হয়ে ভারতের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার জন্য তৈরি হয়েছে নতুন বর্ণমালা। বিলুপ্তির পথে থাকা সেই ভাষাকে টিকিয়ে রাখতে শুরু হয় এক অনন্য প্রচেষ্টা। আমার কাছে হৃদয়ে লেগেছে, আমার বর্ণমালা থাকবে না কেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম টোটোপাড়া। সেখানে বসবাস করে ভারতের অন্যতম ক্ষুদ্র ও প্রাচীন নৃগোষ্ঠী টোটো জনগোষ্ঠী। জনসংখ্যা খুবই কম, আর ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে তাদের জীবনযাপনও আলাদা। দীর্ঘদিন ধরে টোটো ভাষার নিজস্ব কোনো লিখিত বর্ণমালা ছিল না, ফলে প্রজন্ম থেকে প্রজন্মে ভাষাটি শুধু মুখে মুখেই টিকে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষা ধীরে ধীরে বিলুপ্তির ঝুঁকির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে কয়েক বছর আগে টোটো ভাষার জন্য নিজস্ব বর্ণমালা তৈরি করে আলোচনায় আসেন ধনীরাম টোটো। ভাষা ও সংস্কৃতি রক্ষায় তার এই অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। তবে খুব কম মানুষই জানেন, এই বর্ণমালা তৈরির প্রেরণার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার একটি গান। এক সাক্ষাৎকারে ধনীরাম টোটো জানান, একদিন রেডিওতে তিনি শুনছিলেন রুনা লায়লার গাওয়া গান তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা। গানের এই লাইনটি তার মনে গভীরভাবে নাড়া দেয়। সেখান থেকে শুরু হয় দীর্ঘ গবেষণা ও চেষ্টা। পরবর্তীতে তিনি টোটো ভাষার জন্য একটি স্বতন্ত্র লিপি তৈরি করেন, যা এখন টোটো হরফ বা তত্ত্বিক আল্লাবেত নামে পরিচিত। বাংলাদেশের একটি গান থেকে পাওয়া প্রেরণায় জন্ম নিয়েছে এক নতুন বর্ণমালা, যা আজ একটি ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষার সংগ্রামের প্রতীক। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।